যদি তোমরা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের পতাকা পরিবর্তন না দেখে থাকো তাহলে আমার ভিডিওটা দেখো, সেই সুন্দর মুহূর্তের সাক্ষী তোমরা থাকতে পারবে। আমরা ওই সমুদ্রে স্নান করে আসার পর বিকেল 4:30 নাগাদ আবার জগন্নাথ মন্দির এলাম। এসে দেখি দারুণ লোকের ভিড়, কারণ ওই টাইমে মন্দিরে পতাকা পরিবর্তন চলছিল। ওই দেখো ওপরে পতাকাগুলোর কাছে কিছু মানুষ, তো ওরা হলো মন্দিরেরই সেবায়ত, যারা কোনো সিঁড়ি ছাড়াই মন্দিরে অত উঁচুতে উঠেছে। তারই ঠিক নিচে দেখো একজনের হাতে আগুন, উনি সন্ধ্যা আরতি করলেন আগুন জ্বেলে। ওই আগুনটা অত বাতাসেও নিভছে না। তো আগের দিনে যত পতাকা ছিল সব পতাকা খোলা হলো, আবার আজকে যত পতাকা পড়েছে ওখানে সমস্ত নতুন পতাকাগুলো ওখানে ওরা লাগাচ্ছে। তো আর নিচে দেখো লোকের ভিড়টা দেখো, মন্দিরের ভেতরে হয়তো আরও ভিড়, আমরা তো ভেতরটায় ঢুকিনি, বাইরের চত্বরটায় বসেছিলাম। তো এবার হলো ফাইনাল ওপরের পতাকা পরিবর্তনের সময়। যিনি একদম উপরে উঠেছেন তার সাহসটা শুধু দেখো তোমরা, 2 হাত ছেড়ে দিয়েছে, শুধু পায়ের ওপর দাঁড়িয়ে আছে। তো তারপরে তিনি পতাকাটা পরিবর্তন করছিলেন। তো তারপর ওখানে পুরো মন্দিরের ওই ওপরটা তিনি পরিক্রমা করে প্রণাম করে নিচে নেমে এলেন। আর এদিকে বাঁদরদের বাঁদরামি শুরু হয়ে গেছে। এরা তো পুরো গায়ের কাছ দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে, কিন্তু এটাও দেখতে খুব সুন্দর লাগছিল। ওরা ওই মন্দিরের কাছেই একটা গাছে আছে, আর ওরা এদিক ওদিক শুধু যাওয়া আসা করছে। দেখো ওপরের পতাকাটাও ফাইনালি পরিবর্তন হলো, আগের দিন হলুদ ছিল আজ লাল লাগানো হলো। তো তারপর আমরা একটু মন্দির চত্বরে ঘোরাঘুরি করছিলাম, তারপর আমার বাবার কাছে বাইরে ফোন আর ব্যাগ রেখে আমরা চলে গেছিলাম মন্দিরের একদম ভেতরে একটু ঠাকুর দর্শন করব বলে। কিন্তু দিনের বেলা যতটা কাছ থেকে ঠাকুরকে দেখতে পেয়েছিলাম, রাত্রে কিন্তু ততটা কাছ থেকে আর ঠাকুরকে দেখতে দিচ্ছিল না। তারপর রাত্রে যেন একটু বেশিই ভিড়। তো তোমরাও এলে দিনের বেলায় ঠাকুর দেখবে। এবার সেখানে ঘুরতে ঘুরতে আমরা হঠাৎ দেখলাম একটা জায়গায় অন্নপ্রসাদের হাট বসেছে। মানে অনেকে ওই অন্নপ্রসাদ আর বিভিন্ন তরকারি ভোগ নিয়ে বসেছে। তো সেখান থেকে আমরা এটা কিনে নিলাম 100 টাকা দিয়ে। আর পুরো পাতাটা ধরে নিয়ে বাইরে চলে এলাম, কারণ এখানে বাইরে বাবা ছিল। আর আমরা 4 জনে মিলে প্রসাদ ভোগটা খেলাম। তো সত্যি বলছি, প্রসাদটা এত সুন্দর যে বলে বোঝাতে পারবো না। তো তারপর আমরা শেষবারের মতো মন্দিরটা দেখে নিয়ে চলে গেলাম সি বিচে, কারণ সন্ধেবেলায় ওখানে অনেক দোকান টোকানও খুলে গেছে, আর আমরা সেখানে একটু কেনাকাটাও করে নিলাম সবার জন্য। তারপর দেখলাম এনার বানানো এই সুন্দর বালুর ভাস্কর্যটা সত্যি দারুণ হয়েছে। তারপর আমরা আবার রুমে চলে গেছিলাম, কারণ পরের দিন নন্দনকানন, কোনারক সূর্য মন্দির এসবের ট্যুর ছিল। এগুলো পরের ভিডিওতে আসছে। বাই।